আমার হাতে দেখতে পাচ্ছেন একটি এলইডি টেস্টার মিটার। তো এই মিটারটি দিয়ে আজকে আপনাদেরকে একটি কাজ করে দেখাবো। যে কাজটি হলো, দেখুন আমার হাতে বেশ কিছু এলইডি লাইট দেখতে পাচ্ছেন, বেশ কিছু এলইডি লাইট। এরই 12টি এলইডি লাইট দিয়ে একটি পাওয়ারফুল এলইডি বাল্ব তৈরি করে দেখাবো। সেটি কিভাবে করব এবং এই 12টি এলইডি বাল্বে আমার কত ভোল্ট প্রয়োজন হবে, তো সেটি দেখাবো আমার এই এলইডি টেস্টারের মাধ্যমে। এখানে আপনারা দেখতে পারবেন আমার এই 12টি বাল্ব কত ভোল্ট প্রয়োজন হয়। আমরা এসি ভোল্টেজ থেকে ড্রাইভার কত ভোল্টের ড্রাইভার তৈরি করে আমরা এটাতে ভোল্টেজ দেব এবং কিভাবে এই কাজটি করব, চলুন আমরা এই কাজটি আপনাদেরকে করে দেখাই। তো সর্বপ্রথমে আমরা যেটি করব, একটি এলইডি বাল্ব আমরা টেস্ট করে দেখব যে আসলে এটাতে আমার কত ভোল্ট প্রয়োজন হয়। তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ এলইডি বাল্বগুলি ভোল্টেজ একত্রিত যোগ করে আমরা কিন্তু সম্পূর্ণ ভোল্টেজটি বের করতে পারবো যে আসলে আমার এখানে কত ভোল্টেজ প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এলইডি টেস্টারটি অন করে নিলাম। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে আমার এখানে ভোল্টেজ 300 পর্যন্ত আমি ভোল্টেজ মাপ দিতে পারবো, কারণ 300 ভোল্ট পর্যন্ত এই এলইডি টেস্টার দিয়ে কিন্তু আমি বাল্ব চেক করতে পারবো। 300 ভোল্টের ডিভাইস পর্যন্ত আমি এটাতে টেস্ট করতে পারবো। তো সর্বপ্রথমে আমরা দেখব যে এই এলইডি বাল্বটিতে কত ভোল্টেজ আমার প্রয়োজন হয়। তো দেখুন এলইডি বাল্বটিতে ভোল্টেজ দেওয়ার ক্ষেত্রে আমার এখানে নেগেটিভ পজিটিভ আছে। তো এই বাল্বটিরও কিন্তু নেগেটিভ পজিটিভ আছে। তো দেখতে পাচ্ছেন এখানে বড় যে লেগটি আছে, বড় লেগটি আমার পজিটিভ এবং ছোট লেগটি আমার নেগেটিভ। তো নেগেটিভ লেগটিতে আমরা এই কালো প্রোবটি ধরবো এবং পজিটিভ লেগটিতে আমরা লাল প্রোবটি ধরবো। এখানে ধরার পর আমরা এটাতে দেখব যে আমার এই এলইডিতে কত ভোল্টেজ প্রয়োজন হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জ্বলছে আমার 2.7 ভোল্ট, মানে 2.78 সামথিং এর মধ্যে এটা কিন্তু আপ ডাউন করছে এবং 3 হচ্ছে এখানে। তো যাই হোক 2.8 ভোল্ট পর্যন্ত আমার একটি বাল্ব ভোল্টেজ টানতেছে। তো 2.8 ভোল্ট পর্যন্ত যদি আমার একটি বাল্ব টানে, তাহলে আমরা 12টি বাল্ব, তাহলে সামথিং ধরে নিলাম 3 ভোল্ট। তো 3 ভোল্ট যদি হয় তাহলে 12টি বাল্বে আমার ভোল্টেজ প্রয়োজন হবে 3 12 36 ভোল্ট আমার এখানে প্রয়োজন হয়। তো এটা আমরা এখন কি করব, একটা একটা করে সিরিজে কানেকশন দেব। তো প্রতিটা বাল্ব কিন্তু আমরা একটা একটা করে সিরিজে কানেকশন দিয়ে দেব। একটি বাল্বের নেগেটিভ এবং অপর একটি বাল্বের পজিটিভ সাইডে আমরা এভাবে সিরিজ কানেকশন দেব। দেখুন আমার হাতে এখানে 12টি বাল্ব আমি সুন্দরভাবে সিরিজে কানেকশন দিয়েছি। তো এটাতে আমরা এবার ভোল্টেজ দিয়ে টেস্ট করে দেখব যে আসলে 12টি বাল্বে আমার কত ভোল্টেজ প্রয়োজন হবে। তো এরপর আমরা এটাতে আবার সুইচটি দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি এ পাশটায় আমার নেগেটিভ, এ পাশটায় আমার পজিটিভ। তো আমরা পজিটিভে পজিটিভ রাখলাম এবং নেগেটিভটাই নেগেটিভ রাখলাম। দেখুন সুন্দর কিন্তু আলো দিচ্ছে। তো এখানে আমার 33 ভোল্ট 33.5 ভোল্ট সামথিং দেখাচ্ছে। তো আমরা এটাতে যদি এর থেকে আরও একটু বেশি ভোল্টেজ অর্থাৎ 40 ভোল্ট পর্যন্ত দেই, তাহলে কিন্তু আলোটা আরও একটু বেটার হবে, সুন্দরভাবে লাইটটি কিন্তু দেবে। তো এটা দিয়ে আমরা পুরাতন এলইডি বাল্বের ভেতরে কিভাবে সেটিং করে ভালো একটি ডিভাইস তৈরি করা যায়, দীর্ঘ মেয়াদি একটি এলইডি লাইট তৈরি করা যায়, পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়টি আপনাদেরকে সেটিং করে দেখাবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই ভিডিওটি দেখার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।